দুই দোস্ত একসাথে রাস্তায় দিয়ে সফরে যাচ্ছে, বলবো নাকি? বিচার করেন যারা, তারা তাদের জন্য খুব উপকারী হতে পারে। একটু খেয়াল করেন, মাতুব্বার তো আছেন প্রায়, আর কমপক্ষে ঘরের মাতুব্বার তো সবাই, কুল্লুকুম রাইন, বাড়ির মধ্যেই তো মাতুব্বার দেওয়া লাগে, বাইরে আপনার কেউ 5 দাম না দিলেও বউ সালমে তো দেওয়া লাগে দাম। কাজেই বিচার শিখে রাখতে হবে, বহুত উল্টো পাল্টা বিচার আপনারাও করেন। তো দুইজন আইসে হযরত আলীর কাছে, খেয়াল করেন, হযরত আলী দুইজনের রাস্তায় দিয়ে হাঁটতেছে, তো দুইজনের ব্যাগে খাবার আছে, তো দুইজনে খানা খাবে বলে দস্তারখান বিছাইয়া দুইজনের ব্যাগের থেকে, একজনের ব্যাগের থেকে 2টা রুটি বের করছে, আর একজনের ব্যাগের থেকে 3 রুটি বের করছে। খেয়াল করছেন? দুইজনে কয় রুটি? 5 রুটি বের করছে। এখন এই 5 রুটি খাবে দুইজনে, কিভাবে খাবে? দুই রেখাইয়ে পরের ডায় অর্ধেক ভাগ করে নেবে, তা না করিয়া উনরা দুইজনে 5 রুটিরে, এক রুটিরে 3 ভাগ করছে, তে পাশা 15 টুকরো করছে। কয় টুকরা? 15 টুকরা করছে। এই 15 টুকরো করছে কেন? আগের সিস্টেম ছিল যে 2 রুটি খেয়ে 1 রুটি ভাগ করে খাবে। এর মধ্যে তৃতীয় আর একজন মেহমান এসে উপস্থিত হয়েছে। এখন চিন্তা হলো 3 জনে খাতি গেলি পরে 5 রুটিরে 3 ভাগ করবো কিভাবে? তা তো অসুবিধা হয় না। তাহলে এক রুটিরে 3 টুকরা করি, তে বাসা 15 টুকরা, 5 টুকরা করে 3 জনে খাবো। এই 3 রুটিরে তে বাসা 15 টুকরা করে বসে 3 জনে খাইছে, 5 টুকরা করে খাইছে। খাওয়ার পরে ওই লোকটা 5টা টাকা ওনাকে হাত দিয়ে দিয়েছে, দস্তারখানের পর তুইছে যে দোস্ত আমি উপযুক্ত সময় খাবার পাইছি, বিনিময় না, আমি খুশি হইয়া 5টা টাকা দিলাম। এই 5 টাকা দেওয়ার পরে উনি চলে গেছে। এখন এই দুইজনে 5টা ভাগ করবে কেউ, 5টা তার টুকরো যায় না। এখন 3 রুটি এলাকায় ইনসাফি বন্টন, আমি রুটি বের করছি 3 খেন, আমি পাবো 3 টাকা, আর তুমি ব্যাগেতে বেরোইছো 2 খেন রুটি, তুমি পাবা 2 টাকা। আর ওর দাবি যে সমান সমান ভাগ হবে, 2.5 টাকা করে ভাগ হবে। ওর দাবি কি যে একসাথে খানা খাইতে বসছি, সব তো মিশাই টিশাই রয়েছি, মেহমানদারি 2 জনের চাইতে সে খাইছে, কাজেই আমি ওই মেহমানদারির অর্ধেক ভাগ পাবো, তুমি অর্ধেক পাবা। আর ও কয় যে না, তা হবে না, রুটি যার যে কটা সেটা সেই কটা পাবে। এই নিয়ে গ্যাঞ্জাম মেটে না, 2 জন হযরত আলীর কাছে গেছে। তো হযরত আলীর কাছে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বেটা তোমারে কয়টা দিতে চাইছে? কয় 2 টাকা, নিয়ে সরিয়ে পড়ো, তাহলে লাভ হবে না। কয় যে হুজুর আপনিও সেই উল্টো বিচার করলেন, মেহমানদারি করছি, একসাথে 10টা খানে রুটি তুচি ভাগ করে, কেটা কয়েন খাইছে, ও সে লোক 5 খান খালি, আমার এনতে তো 5 খান খাতি পারে। কারণ হযরত আলী বলতেছে, তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে ইনসাফি ভাগ করবো। বলে করেন। কয় তোমরা কয়খান রুটি ছিল? কয় 5 খান। টুকরা বানাইছো কয়টা? কয় 15টা। কেটা কয়খান খাইছো? কয় আমি 5 খান, সে মেহমান 5 খান, উনি 5 খান। এবার হযরত আলী বলতেছেন যে তোমার রুটি কয়টা? আমার রুটি 2 তো তোমার 2 রুটিতে কয় টুকরা হয়েছে? কয় টুকরা? 6 টুকরা। তার 6 টুকরার 5 টুকরাই তুমি খাইছো। 5 টুকরা তুমি খাইছো, তোমার মেহমান খাইছে মোটে 1 টুকরা। তুমি 5টা হারে ওই 15 ভাগ করে যে সাইডে নয় তাই পাবা, আর যা সবও পাবে। কতক্ষণ ঠিক কিনা?